আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ডিসি টু এসি ইনভার্টার। ইনভার্টার মেইনলি অ্যাকচুয়ালি যে কাজটা করে সেটা ডিসি থেকে এসিতে কনভার্ট করে। তো আমরা এখানে আমাদের যেহেতু ব্যাটারি সোর্স নাই, তো আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে ফার্স্ট একটা ট্রান্সফরমার আমরা দেখতেছি, এই ট্রান্সফরমারটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে প্রথমে এসি থেকে ডিসিতে কনভার্ট করছি, কারণ হচ্ছে গিয়ে আমরা একটা 12 ভোল্ট সাপ্লাই চাচ্ছিলাম, যেটা ডিসি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, যেটা ব্যাটারি আমাদেরকে প্রোভাইড করতে পারে। তো এরপরে যে কাজটা আমরা করছি, ওই ডিসি সাপ্লাইটাকে আমরা নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমাদের এখানে একটা সার্কিট দেখতেছি, যেটা আমাদের মেইন ইনভার্টার সার্কিট, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের পুশ পুল টপোলজি থেকে আমরা করছি আর কি। হ্যাঁ, তো এই সার্কিটটা আমাদের এইখানে এই যে আরেকটা ট্রান্সফরমার দেখতেছি, এটা মেইনলি আমাদের এই 12 ভোল্ট এসি থেকে 220 ভোল্ট অ্যাকচুয়ালি এসি বানানোর কথা, কিন্তু আমাদের একটু বিষয় আছে। আমাদের মসফেটের গেটে আমরা অনলি আরডিনো থেকে 5 ভোল্ট সিগন্যাল দিয়ে পালস দিচ্ছি। তো আমরা যদি অ্যাকচুয়ালি যে 12 থেকে 15 ভোল্ট বা 20 ভোল্টের মতো সিগন্যাল দিয়ে পালস দিতাম, তখন মসফেটটা আরও বেশি কন্ডাক্টিভ হতো, আরও বেশি সে স্টেবল ভোল্টেজ তৈরি করতে পারতো, ঠিক আছে। তো এই কারণে অ্যাকচুয়ালি আমরা 220 ভোল্টটা পাচ্ছি না, যদিও আমরা 170 ভোল্টের মতো মোটামুটি লোডেড অবস্থায় পাচ্ছি। 60 ওয়াটের একটা লাইট আমরা জ্বালায় রাখছি কন্টিনিউয়াসলি। তো এইখানে যাই হোক আর কি, যে আমাদের সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার মাঝখানে আমাদের ব্যাটারির প্লাস বা হচ্ছে আমরা যে ডিসি সোর্স থেকে আমরা নিয়ে আসছি ভোল্টেজটা, ওটার প্লাস টার্মিনাল এখানে লাগানো আছে। আর সেন্টার ট্যাপের বাকি দুইটা যে টার্মিনাল, ওইখানে আমাদের মসফেটের ড্রেনগুলো কানেক্ট করা আছে। আর আমাদের যে ইয়াটা সোর্স, যেটা আর কি মসফেটের দুটো মসফেটের সোর্স প্লাস সার্বিক